কনজুরিং নামটা শুনেননি এমন হরর ফ্যান পাওয়া কষ্টসাধ্য। অ্যানাবেল দ্য নান থেকে শুরু করে এড আর লরেনের ঘোস্ট ইনভেস্টিগেশন সবাই এনজয় করেছি। যদিও দ্য কনজুরিং 1 অ্যান্ড 2 ছাড়া অন্য মুভিগুলোর ইম্প্যাক্ট কম ছিল, বাট এবার আসছে এড আর লরেনের লাস্ট কেস নিয়ে বানানো দ্য কনজুরিং লাস্ট রাইটস। তো কেমন ছিল এই মুভি, চলেন ডিসকাশন করি। ফার্স্টে যদি মুভির স্টোরি নিয়ে কথা বলি, তাহলে মুভির স্টোরি অ্যাজ অলওয়েজ একটা ফ্যামিলির অ্যারাউন্ডে ইভলভ করে যাদের বাসার মানুষ কোনো ভৌতিক উৎপাতে বিরক্ত। এখন এদের সাথে সামহাও ওয়ারেন ফ্যামিলিও কোনোভাবে জড়িত। এই কারণে মুভির বেশিরভাগ পোর্শনে ওয়ারেন ফ্যামিলির রিলেশন অ্যান্ড তাদের স্টোরিতে ফোকাস করা হয়, যার দরুন তারা মূল ঘোস্টের স্টোরি দেন বাসায় এমন কেন হচ্ছে এইসব বিষয় বেশি ফোকাসই করে নেয়, যেটা মুভির বড় একটা নেগেটিভ পয়েন্ট। অলদো ওয়ারেন ফ্যামিলির স্টোরি যেখানে তার মেয়ে জুডি ওয়ারেনকে বেশি ফোকাস করা হয়েছে আর অ্যাড আর জুডির বয়ফ্রেন্ডের কমেডি এনজয়েবল ছিল। এরপর মুভির হরর এলিমেন্টের ব্যাপারে যদি কথা বলি, তাহলে মুভি আমার কাছে একদমই হরর লাগে নাই। নট এ সিঙ্গেল জাম্প স্কেয়ার ওয়ার্কস ফর মি। তার কারণ এটা হতে পারে যে পুরো হল হাউসফুল ছিল। অলদো মুভির মধ্যে যে হরর এনভায়রনমেন্ট আছে সেটা আমার কাছে ভালো লেগেছে, সাথে কোজি মিউজিক অ্যান্ড লাইটিং ফুলি হররের ভাইব দিচ্ছিল। কিন্তু ডিরেক্টরের আরো ইমপ্রুভ করতে হবে, যদিও এটা তার আগের মুভি যেমন দ্য নান 2 অ্যান্ড দ্য কনজুরিং 3 থেকে ভালো হয়েছে। আর দ্য কার্জ অফ লা লরেনের কথা তো বলা উচিত না। দেন সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, কেউ আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। অ্যান্ড মুভি কিছু জায়গায় প্রচুর লেন্থি ফিল হয়েছে, এটা রাইটিং এর প্রবলেম, কারণ তারা মূল স্টোরিতে ফোকাস করা বাদ দিয়ে সাইড স্টোরিতে বেশি ফোকাস করেছে। আমি না ইন্টারভেলের সময় চিন্তা করতেছিলাম মুভিতে এখনো মূল স্টোরি দেখাই নাই, আর ইন্টারভেলের পরে যে দেখায় উল্টাই দিচ্ছে বিষয়টা এরকমও না। মানে ডিমনের অরিজিন কি, ব্যাক স্টোরি কি, কিছু এক্সপ্লোর করে নাই। আমি যদি এই মুভিকে কনজুরিং এর অন্যান্য পার্টের সাথে র্যাঙ্ক করি, তাহলে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কনজুরিং 2, তারপরে 1, এরপরে এই মুভি, অ্যান্ড তারপরে সবার লাস্টে যেটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই, কারোই পছন্দ হয় নাই, দ্য কনজুরিং ডেভিল মেড মি ডু ইট। ওভারঅল দ্য কনজুরিং লাস্ট রাইটস হলো একটা ওয়ান টাইম ওয়াচ মাস হরর ফিল্ম, যেখানে একদম অল্প অল্প হরর এলিমেন্ট আছে, বাট এনভায়রনমেন্ট অ্যান্ড ড্রামা আর পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে। আর মুভির রাইটিং আর ডিরেক্টিং এর মধ্যে আরও ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। আর তারা ফিউচারে কনজুরিং ইউনিভার্সে একটা শো প্ল্যান করছে, দেখি সেটা কেমন হয়। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর আপনার কাছে মুভিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আই নো ভিডিও নিয়মিত দিতে পারতেছি না, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে, যে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।